আমি এগো ফাঁসি চাই। আমার সন্তানকে যেভাবে হত্যা করছে ওরা, ওদেরকে ওইভাবে হত্যা করা হোক। এরা আমার সন্তানকে পেশাবের জায়গায় লাথি দিয়ে মারছে, ওদেরকে ওইভাবে মারা হোক। আমি এগো ফাঁসি চাই। আমার সন্তানকে ফিরে পাবো না, কিন্তু কে করে ফাঁসি দিলে আমার মনটা শান্তি হইব। আমার সন্তান তো পাবো না। আমার কাছে বিভিন্নভাবে ফোন আসছে যে আমরা বসি এক কাপ চা খাই, কেন চা খামো, কোন কারণ চা খামো? আমার ছেলে মারি বেলাইছে, মারার আঘাত আছে, বুকে আছে, নাভিতে আছে, কসাবার রাস্তা ব্লাড গেছে, সে নুঙ্গিয়ে জন্য আমাদের কাছে আছে। এত কিছু থাকার পরও আমরা ছেলের বিচার পাচ্ছি না। এই জন্য আমরা মানববন্ধনে দাঁড়াইছি। আমি যেহেতু আওয়ামী লীগের সাথে জড়িত আছি, আওয়ামী শ্রমিক লীগের আহ্বায়ক ছিলাম সাবেক, ওই হিসাবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি তার একজন কর্মী হিসাবে আমার আবেদন, আমার ছেলের সুস্থ তদন্ত যদি না করা হয় আমরা রাজপথ ছাড়বো না। রাজপথ আজকে থেকে শুরু, আমাদের যে পর্যন্ত আমরা আমাদের ছেলের বিচার পাবো না এই পর্যন্ত আমরা রাজপথে থাকবো। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আরেকবার আবার আবেদন জানাই যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যে জননী, আপনি সবই সুস্থ বিচার দাবি করান, আপনার কাছে একটাই অনুরোধ, আমাদের 6 ভাইয়ের একটা ছেলেকে নির্মমভাবে হত্যা করছে, তারা প্রভাবশালী হওয়াতে আজকে আমাদের ছেলের বিপদে নর্মাল আসে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমরা পুনরায় তদন্ত চাই, পুনরায় সিআইডি তদন্ত চাই, পুনরায় আমাদের ছেলেকে প্রয়োজনে পোস্টমর্টম আবার করা হোক আমরা চাই। তারপরও সুস্থ মতো যে কে মারলো আমার ছেলেকে, আসামি আমরা 2 জন দিছি, তদন্তের ভিতরে যদি আরো আসবে, অসুবিধা নেই। আমরা চাই প্রয়োজনে আবার যদি পোস্টমর্টম করা লাগে করে আমাদের সুস্থ বিচারটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। আজকে 1 বছর 2 মাস আমরা আমাদের ছেলের কোনো বিচার পাই নেই। এরপরে আমরা মামলা দিছি সিআইডির কাছে, সিআইডির কোনো অগ্রসর কিছুই আমরা পাই নাই। এর ভিতরে আসামি কিভাবে জামিনে বাইরে আসে, এই জন্য আজকে আমরা রাস্তায় দাঁড়াইছি। আমরা কথা বলতে পারি না, আমাদের একটি ছেলে, 6টি বাইরে আমাদের একটি ছেলে, আদরের ছেলে, যে ছেলেকে আমরা কোনো কিছু অভাব দিই নাই। ছেলে কেন মারা গেল, কেন ছেলেকে মারলো, কি অপরাধ করছে আমার ছেলে, তাকে কেন মারা হলো? তারপর আমরা সিআইডির কাছে দিছি মামলা, সিআইডি তদন্ত করবে। তদন্ত তো গাফিলতি, এরা রামগঞ্জে এমন এক প্রভাবশালী, টুপি মাথায় দিয়া তারা দুর্নীতি করতেছে এই মাদ্রাসাটা। আমার ছেলে মারা যাওয়ার পরও তারা এক নজর দেখতে যায় নাই, কবরে যায় না, একটু কবরটা জিয়ারত করতো। এটা বলে মোহাম্মদিয়া মাদ্রাসা, যে মাদ্রাসায় কোরআন শিখায় পোলাপানকে। এই মাদ্রাসায় আমার ছেলেকে এইবারে এখন পর্যন্ত 1 বছর 2 মাস হয়ে গেছে, একটা নজর মা বাপ চাচা কাউকে একটু সান্ত্বনামূলক কথাও বলে নাই তারা।